একটু একটা সীমা থাকা। এক্সকিউজ মি, দীপার বাসাটা কোথায়? আমি দীপা, আপনি কে? ও, আপনি তাহলে সেই দীপা? আপনি কে? আচ্ছা, চানটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনিক। আপনি তাহলে সেই অনিক? আমি সেই মানুষটা। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে? হয় নাই, রাইট? হয় নাই? না, হয় নাই। এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি ফ্রেন্ডের, ও মাই গড, এত কিছু বলার মানে কি আপনি বলুন তো? এক্সকিউজ মি? এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? আচ্ছা, কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? আর পার্কে কিসে ডেটিং? আর ফ্রেন্ডের বাসা, ছি আল্লাহ। What? আপনি কি চান বলুন না আমাকে? দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু-ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? আপনি কি করবেন না করবেন, কার সাথে ঘুরবেন না ঘুরবেন, এটা কি আমি জানি নাকি? আপনি আমার উপর ব্লেম দিচ্ছেন কেন? কি চানটা কি আপনি? দেখুন দীপা, আপনি মেয়ে মানুষ বলে আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব গেম গুজব এগুলো আপনি করতে পারেন না। আপনি যা খুশি তা করে বেড়ান, ইটস ফাইন, ইটস কমপ্লিটলি ইয়োর চ্যাপ্টার। কিন্তু আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সেলফ মামলা করবো, সেলফ মামলা করে দিও, বলে দিলাম। এটা আমার বাসা, কই Sorry. যাচ্ছেন আপনি? হ্যালো দীপা, সুইটহার্ট। জি বলুন। আমি সরি দীপা। সরি কেন? সরি ফর দ্যাট ডে। আমার ঠিক হয়নি। না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। কি করবো বলুন? এলাকার সবাই, ফ্রেন্ড সার্কেল, বাসার প্রতিটা মানুষ বারবার যখন এই মিথ্যা গুজবটা নিয়ে কথা বলছিল, খুব খারাপ লাগছিল। চিন্তা ভাবনা ছাড়াই আপনার সাথে আমি রিয়েক্ট করে ফেলি। পরে জানতে পারলাম যে আসলে এরকম একটা গুজবে না আপনার হাত আছে না আমার। এলাকার কিছু বখাটের ছেলে আসলে এটা করেছে। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ফিরিয়ে নিতাম, বাট সেটা তো সম্ভব না। বারবার মনে হচ্ছে সরি বলে আসি। সরি বললে কি কখনো ছোট হয় না? আই এম সো সরি।
ইটস ওকে। ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, বাট ট্রাস্ট মি দীপা, বারবার গিল্টি ফিল হচ্ছিল। ঘুমোতে পারি না, খেতে পারছি না, এটা বলবো না আমি, সরি। বারবার মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট মেয়েটার সামনে গিয়ে একবার চোখের দিকে তাকিয়ে সরি বলে আসি। ক্ষমা করলে খুশি হবে। আসি দীপা। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে। দিবেন? ওটা একটা দিবেন, দুইটা? ওকে ফাইন, 3টা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। শিওর? সেদিন কিন্তু মনে হয়নি আমার। আপনি অনেক সুইট দীপা, কিপ স্মাইলিং। বাই দীপা। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কি করতে হয়? ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, কিন্তু কেন? ভাই আপনার যে দীপার সাথে রিলেশন আছে এই কথাটা আমাদের ভাই ব্রাদারদের বলে কি হইতো? কিছু না, এগুলো কিছু না। ভাই আপনি যত কথাই বলেন, আমরা যে ছোট ভাই ব্রাদার আছি, আপনি যদি দীপারে পছন্দ করেন এটা একবার বলতেন, আমরা জীবনে চোখ তুলে তাকাইতাম না। ভাই ভাই করোনা কাহিনী কি ভাই? আর এগুলো কিচ্ছু না, এগুলো মিথ্যা মিথ্যা এগুলো। এই যে ভাই আপনি না করতেছেন, কিন্তু চোখের সম্মতি আর হাসির লক্ষণ ভাই বুঝতেছি আমি। আরে যা, আঙ্কেল কেমন আছে? হ্যাঁ ভাই ভালো আছে। ঠিক মতো পড়াশোনা করিস, হ্যাঁ? জি ভাই ঠিক আছে। মায়ের প্রতি খেয়াল রাখিস, হ্যাঁ? ঠিক আছে ভাই। এগুলো কিচ্ছু না, যা। জি ভাইয়া, কিন্তু ভাই ট্রিট কিন্তু পাওনা আছি। যা না, আর আপনি ভাইরে বললেন ট্রিটটা দিয়ে দিতে। যা। ঠিক আছে ভাই, এই আসসালামু আলাইকুম। পড়াশোনা ঠিক মতো করিস। ওকে ভাইয়া। হ্যাঁ। কি শুরু করলো বলতো? ফুল দিয়ে গেল, পুরো এলাকার প্রত্যেকেই জানা গেছে দীপার লগে তোর রিলেশন। প্রত্যেকটা অলিতে গলিতে কথা হচ্ছে দীপার লগে তোর রিলেশন। সকালে বাসা থেকে বেরিয়েছি, আব্বা কইতেছে কিরে অনিকের লগে নাকি দীপার রিলেশন। আরে বেটা, যেখানে দীপার লগে তোর কোনো অস্তিত্বই নাই, এখানে কি শুরু করলি তুই? কাহিনী কি আমারে বল না, তুই কি করবি? অস্তিত্ব, এবার অস্তিত্ব হবে। আমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন। আপনি? জি, আপনি? আমি তো কোথাও যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আমার রিকশা নষ্ট হয়ে গিয়েছে। ও হো, রিক্সা রাইড। আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, বাইকে কেন উঠবেন? বলতে পারেন হেল্প, প্রায়শ্চিত্ত। কিসের প্রায়শ্চিত্ত? সেদিন আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছিলাম না? আপনি আমার কাছে মাপ চেয়েছেন। মাফ চাওয়ার পরে, আপনাকে মাফও করে দিয়েছেন। মাফ চাওয়ার পরে কিছুটা করতে পারলে ভালো লাগবে, দ্যাটস ইট। বলতে পারেন হালকা হওয়ার জন্য আর কি। আপনার কল চালিয়ে উঠতে পারেন, নো প্রবলেম। রিকশা ভাড়াটা দিন।
এটা তোমার ইনস্টাগ্রাম রাইট? ও ফলোইং 3,500 ফলোয়ার। 3,501। আপনি সত্যি এক সেলিব্রিটি। না, কিসের সেলিব্রিটি? লুক এট মাই ওয়ান। 733। ওকে, আচ্ছা আমার না একটা জিনিস জানার খুব ইচ্ছা ছিল, কালকে বলছিলাম যে একবার শেয়ার করবো, ভুলে গেছিলাম, এখন করি। অবশ্যই বলেন। আচ্ছা ওদিন যখন আমি আপনাকে বকাঝকা শুরু করলাম বাসার সামনে, হ্যাঁ, কি মনে হয়েছিল বা কি ফিল হয়েছিল যখন আমি চলে গেছি? আপনি জানেন আমি ওই দিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি। কেন? আপনাকে খুন করবো বলে। কোন করতে? আল্লাহ, মানে কথা নাই বার্তা নেই, একটা মানুষ উড়ে এসে জুড়ে বসে আমাকে যা ইচ্ছা তা শোনায় গেল, আমি কিচ্ছু বলতে পারলাম না। আচ্ছা আপনি বলেন, এই পৃথিবীতে, আচ্ছা পৃথিবী বাদ দিলাম, আমাদের মহল্লায় এত ছেলে বাদ দিয়ে আমি কেন আপনার নামে নিরুমার ছড়াবো? সেই কোশ্চেনটা তো আমারও ছিল না, যে ওয়াই মি। আসলে হয়েছে কি, আমি সবসময় আমি একটু প্রেম ভালোবাসা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, অলওয়েজ একটু দূরে থাকি। তো সেখানে এই প্রেম ভালোবাসা নিয়েই একটা মিথ্যে গুজব রটলো, তারপর এমন একটা মানুষকে নিয়ে যাকে আমি কোনো সময় দেখি নাই, চিনি না, জানিও না। লুক, ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড আমার আছে, রাইট, ফিমেল ফ্রেন্ড, তাদেরকে নিয়ে বলতো, বুঝতে পারতাম। এমন একটা মানুষকে নিয়ে বলছে আমি নাকি ডেট ও whatever, মানে যাকে আমি চিনি না, উইয়ার্ড না? তার উপর আবার নাকি রেস্টুরেন্টে একসাথে যাই, পার্কে ডেট করি, অনেক বাজে কথাদের মনে হয়েছিল ওকে, লেটস মিট হার। খুব সুন্দরভাবে মিট করেছেন আপনি আমার সাথে। সরি 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 বলছি কিন্তু একবার আমি। আচ্ছা বাদ দেন, কিন্তু আপনি আমাকে এটা বলেন, আপনার এই প্রেম ভালোবাসার প্রতি এত ঘৃণা কেন? ঘৃণা বলছি আমি, লাইক ডিস্টেন্স মেইনটেইন করি, রাইট? ডিসট্যান্স। প্রথম কথা হচ্ছে, আমার ফ্যামিলিতে আব্বু আম্মু আর আমি, আর ফ্যামিলির বাইরেও এলাকার কিছু সাধারণ এবং অসহায় মানুষ আছেন যাদের নিজের ফ্যামিলির মতো মনে হয়, এবং মনে হয় যে আসলে ঘরের লোকজন এবং ঘরের বাইরে অসহায় লোকজনের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটিস আছে, যেটা আমার ভুলে গেলে চলবে না। পড়াশোনা, তারপরে ফ্যামিলির বাহিরের এই অসহায় মানুষ, আত্মীয় স্বজন, সবাইকে সময় দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে ভালোবাসার জন্য বা কোনো একটা মানুষকে আপন করে নেওয়ার জন্য এই সময়টুকু বের করাটা একটু টাফ। বাট অনেস্টলি স্পিকিং, আমি কমিটমেন্টে বিশ্বাসী। চিটিং আমি নিতে পারি না, ডাবল টাইমিং আমি নিতে পারি না, অ্যান্ড যাকে খুব বেশি ভালোবাসি যদি সে মানুষটা কষ্ট দেয়, আমিও খুব বেশি কষ্ট পাই। সেই জন্য আমার না একটা ভয় কাজ করে যে বাবা এর চেয়ে বেটার সিঙ্গেল লাইফ, ওকে কাউকে পাঠান আমার মতো করে, ওয়েটিং ফর দ্যাটস ইট। আপনি যে রেসপন্সিবল সেটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্যই আমি আপনাকে মাফ করে দিচ্ছি। আপনি মাফ চেয়েছেন সেজন্য না। সো তুমি আমাকে মাফ করছো, রাইট? আচ্ছা তুমি বলেই ফেলি, রাইট? লেটস বি তুমি, যেহেতু আবার তুমি আসছে, সো ওকে না? ওকে। ওকে, কিন্তু তুমি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারো, বন্ধু হতে কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধু তো বাই দ্য ওয়ে, আপনি এভাবে বলছেন যেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তুমি আই সেড তুমি না, তুমি এভাবে বলছো যেন আমি তোমাকে প্রেমের অফার দিয়ে বসে আছি।
সেটা কিন্তু মিল করি নাই, ট্রাস্ট মি, মিল করি না। মানে মনে হয়েছে কি দেখো, শোনো, এলাকার সবাই জানে, এখন আমি তো জনে জনে গিয়ে এলাকার সবার ধারণা ভাঙতে পারবো না, না যে আসলে দীপা আমার গার্লফ্রেন্ড না, বা দীপার সাথে আমার কিছু না। সবাই যেহেতু জানে যে আসলে আমাদের রিলেশনশিপ আছে, এখন আমরা যদি কোনো কন্ট্যাক্ট না রাখি, একজন আরেকজনের সাথে ঠিকভাবে কথা না বলি, তাহলে সবাই কি বলবে, ওকে ব্রেকআপ হয়ে গেছে। লেটস সি, আমার যদি বিয়ে হয় ইন ফিউচার, বিয়ে তো ডেফিনেটলি হবে, রাইট? বিয়ে হওয়ার পরে আমার বউ নিয়ে যখন আমি ঘুরবো, আমার জন্য কি বলবে, ভাবি ওই যে যায় গার্লফ্রেন্ড। হোয়াট অ্যাবাউট মি? আমি তো সেম থিং, তুমি বিয়ে করে হাজবেন্ডকে দেখাবে যে এই দেখো আমার এক্স বয়ফ্রেন্ড। সো প্রেম না করে এক্স বয়ফ্রেন্ডের ওই যে দাগটা না, এটা নিয়ে আমি ঘুরতে চাই না। অ্যাটলিস্ট ফ্রেন্ড থাকি না। নাইস আইডিয়া। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সারাটা দিন ঘরে থাকিস, কথাও বলিস না। তোর কি মন খারাপ নাকি? না, মন খারাপ কেন হবে? আমি ঠিক আছি। সত্যি ঠিক আছিস? হ্যাঁ মা, ঠিক আছে আমি। নে জানে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। The number you are calling cannot be reached. Please try again later. আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এই মামা, রাখেন তো, রাখেন না। এই যে শুনুন। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ, আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না, আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা। আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। না, আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস ওকে। মামা, চলো। তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না? তুই নাডা আবার চিঠি নিয়ে আসছস। চিঠি আমি দিছি, অনেক বাইতেছে। সেটা আগে বলছ নাই কেন? আল্লাহ আমার উঠাই লয়ে যাও।
কেন এত ভাগে তোমাকে দেখার আগে লাগেনি এমন তোর সারা বেলা ভালো লাগা একটু ভয় এভাবেই নাকি ভালোবাসা হয় সারা বেলা ভালো লাগা একটু ভয় এভাবেই নাকি ভালোবাসা হয় হ্যালো 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 অনিক হ্যালো হ্যালো পালিয়ে বেড়াচ্ছ কেন কথা বলছো না কেন এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে আমি সরি দিবা কিসের সরি আসলে আমার ঠিক হয়নি বন্ধুত্বের মাঝে প্রেম ভালোবাসা আমি 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 সরি দীপা মানে আমি কখন কিভাবে ভালোবাসা তো আসলে বলে কয়ে হয় না রাইট তুমি তো বুঝো না আই লাভ ইউ টু জি আই লাভ ইউ টু সরি আমি না মানে নেটওয়ার্কের প্রবলেম কেমন যেন তো টিভিতে হয় ফর করছে আর বলো না প্লিজ I love you too. You serious, right? Yeah, you love me, right? Right? এবার তো আসো প্লিজ যখন প্রেম প্রেম লাগে সময় যে কেন এত ভাগে তোমাকে দেখার আগে লাগেনি এমন তোর সারা বেলা ভালো লাগা একটু ভয় এভাবেই নাকি ভালোবাসা হয় সারা বেলা ভালো লাগা একটু ভয় এভাবেই নাকি ভালোবাসা হয় সারা বেলা ভালো লাগা একটু ভয় এভাবেই নাকি ভালোবাসা হয়
কি হবে এত রাতে? কয়টা বাজে? শোনো না, একটা ঝামেলা হয়ে গেছে। মানে আমরা সব কিছু ঠিকঠাক ছিল, বাবা মা আমরা বলে খেতে বসলাম। খাওয়ার পরে মানে আমার আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। কি সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাত্রেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? সরি 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 বল তারপর। তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ের বয়স হয় নাই। হাসবা না। আমি বাবাকে এভরি পসিবল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, তারপর বিয়ে করবো, আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। বাবা বলছে যে দেখা করলেই তো আর বিয়ে হয়ে যায় না, সে এঙ্গেজমেন্টের কথা বলে, আবার বলে যে বিয়ে হবে না, জাস্ট দেখতেই আসবে। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আসলে তবে আগামী পরশুদিন। এই পরশুদিন? হুম। তুমি আসুক, আসতে দাও, দেখা দেখি করুক। চলে যাওয়ার পরে আমি গ্যারান্টিকে কনভিন্স করবো যে পছন্দ হয় না বা সামথিং কিছু একটু বের হয়ে যাবে, কনভিন্স করবো না করে দেবো। তোমার কাছে জিনিসটা এত সিম্পল মনে হচ্ছে? রিল্যাক্স রিল্যাক্স, আমি সিম্পলি নেই, ডেফিনেটলি এটা তো একটা মানে হার্ড ফর মি, ডেফিনেটলি। বাট দেখা করলেই তো বিয়ে হয় না, না একটু সময় লাগে। যেহেতু পরশু দিন সময় নাই, হুট করে বলছে, কনভিন্স করো। না আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে ভালো লেগেছ তুমি? রাত কয়টা বাজে? আমি আম্মুরে কি বলবো আমি এখন? তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো? এখন কয়টা বাজে? আম্মুকে আমি কি বলবো? আচ্ছা ফাইন, আমি কি বলবো? যে আম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার মা তো প্রথমে বলবে 1 মাস হইতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা? পাগল তুমি, সিরিয়াসলি নেবে না, ট্রাস্ট মি। ফাইন, আম্মুরে কনভিন্স করলাম। আব্বুরে কি বলবো? আব্বুর তো প্রথম প্রশ্ন হবে, করো কি? কি খাওয়াবা? ইনকাম করি? আমি কি করি? একটা স্ট্রাগলিং পারসন না, চাকরি নাই, ইনকাম নাই। আব্বা তো ঠাস করে গালের উপর থাপ্পড় দিবে। ওকে ফাইন, বাসাও ম্যানেজ করলাম, যাও বাসা ম্যানেজ করলাম। তো আব্বু সামনে কি বলবো? আমি কি করি? আমি শিওর তোমার মা বাবাকে দেখলে আমার মা বাবা একদম না করতে পারবে না। তুমি একবার কাকে নিয়ে আসো। দীপা, এটা তো পসিবল না। না না, কেন পসিবল না? দীপা, রাত কয়টা বাজে? রাত এখন আমি যে গিয়ে বলবো আম্মুকে, যে বলবো, আমি কি বলবো বলো? এটা বলার তো ওয়ে থাকে না, এটা সম্ভব না। সম্ভব তো না দীপা। সম্ভব না দীপা, সম্ভব না। আচ্ছা কিছুদিন যাক না, মানে সম্ভব না। না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন, চলো পালাই বিয়ে করি, যাবা? চলো। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা, তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না, মানে তোমার জিদ জিদ আমার সাইড তুমি দেখবা না, রাইট? দীপা, কাম নাও, কাম নাও, কাম নাও। দুদিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি, ট্রাস্ট মি। আমি আব্বু আম্মুর সাথে কথা বলি, আমি সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছুটা ম্যানেজ করি, আমি টাইম দাও। আই গট ইউর অ্যান্সার অনেক। থ্যাংক ইউ। আলু, লিসন, আলুর মা।
পৃথিবীর শস্য ভাণ্ডার হলো ইউক্রেন। ইউক্রেন না খাওয়াইলে পৃথিবী আজকে দুর্ভিক্ষ থাকতো। গম, চাল, তেল, সানফ্লাওয়ার তেল। আমার ইউক্রেন যে দেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, সেটা কোনো দেশ এলো, আর সেই দেশে আবার লড়তে যায় পৃথিবীর মহাশক্তিধর একটা দেশের সাথে। আরে রাশিয়ার কি নাই? সবই তো আছে রাশিয়া। হ্যাঁ, এই যে মিষ্টিটা খাইলি, আহা, এই মিষ্টি ইউক্রেনের পাউডার দুধের। আমাকে তো মনে হয় দুধের অভাব। কতটুকু দুধ হয় আমাদের দেশে? সব ইউক্রেন। তুই খবর রাখিস না কতটুকু দুধ হয়? কত দুধ চাস তুই? খালি ইউক্রেনের পরোটা, ইউক্রেনের দুধ। এই তুই কি দালাল? ইউক্রেন কি পয়সা দেয় বেটা? তোরে মনে হয় রাশিয়া খুব দেয়? রাশিয়া যদি ফু দেয় ইউক্রেন নাই হয়ে যাবে। রাশিয়া তো মানবতা করতেছে। ওই বেটা পেট মোটা হলে দারোগা হয় না বেটা, বুঝছো? সারা জীবন মাথা মোটা, সারা জীবন। তোরটা মনে ছোট। এই কথা বলবি না, ভুলে গেছিস তুই? বৃত্তি পরীক্ষার পর এই তোর গাত্তারামির জন্য আমি কি মাইট জানা দিছি ভাবি? ফাটা হওয়াছি মাইরা গাত্তারা কিচ্ছু জানে না, তারপরও তেরা তক্ক করবে। তুই মারছিলি, আমি যে 12 ইঞ্চি। হ্যাঁ 12 ইঞ্চি তুই স্কেল। আরে তোর পিঠে দাগ আছে। হ্যাঁ দাগ আছে, বিশাল দাগ। ভাবি আমি যাওয়ার সময় আমি পাঞ্জাবি খুলে দেখা দেবো, বিশাল দাগ। হ্যাঁ সাদা একদম সফেদ পাঞ্জাবি করে নিজের অনেক জ্ঞানী মনে করছে। তো জ্ঞানী তো। 4টা পত্রিকা রাখি, 2টা বাংলা, 2টা ইংরেজি পড়ি, অর্থনীতি ধারণ করি। বাবা অর্থনীতি ধারণ করে বেটা? পত্রিকা তো রাখো স্ট্যাটাস মেনটেন করার জন্য। পড়ে দেখছোস কোনদিন পত্রিকা কি নিউজ হয়? হ্যাঁ আমি পত্রিকা রাখি, আর আমার বউ বুঝি শেড ধরে বেঁচে না পড়লে। আহা, তোমরা থামবা। তোমাদের এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামলে আমাদেরকে বললো, আমরা অন্য সাবজেক্টে কথা বলবো। থামবে না। আপনি জানেন না আপনার জামাই কি ঘাটতেরা? আরে গত 2টা বছর থেকে তেরা তর্ক করবে। থামবে না, থামবে না। এই যে পুটিন না, গত 2টা বছর থেকে ইউক্রেনের যুদ্ধ থামছে, পারছে, থামতে শিখছে। আরে বেটা জানতে হবে কোথায় থামতে হবে। হ্যাঁ তুমি সব জানো। হ্যাঁ তুমি জানো। আমার তো আঙুল চুষি হয়েছে। এই যে আপনাদের দুজনের না একসাথে দেখলেই হয়, কোনো সময় দেখবো একজন আরেকজনকে ভালো বলতে বলতে আকাশে তুলছেন, আবার এক সময় পচাইতে পচাইতে মাটিতে নামাই দিচ্ছেন। আপনি কি আমাকে দোষ দিতে চান? না তুমি কি আমারে দিতেছো? জানেন না আপনার জামাই রে? তুমি হারে চিনো? আহা থামো তো, চুপ করো। কি শুরু করছো তোমরা? আমরা এখানে মেয়ে দেখতে আসছি নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখতে আসছে? তোমাদের জন্য শুরু করছো কি বলো? ওই তো শুরু করছে। চুপ করো। আমি কই শুরু করলাম? তুই শুরু করছ না? আরে তুই তো মিষ্টি খালি ইউক্রেনের দুধে। এই ইউক্রেন ডাক আবার ডাক আবার। আরে ডাক না, ডাক দীপাকে ডাকো তো। আচ্ছা নিশো, যাও তোমা, দীপাকে নিয়ে আসো। যাও। রাশিয়ার কাছে ইউক্রেন পয়সা পয়সা ডলার। বসো বসো। কি মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি যেটুকু বলছিলে তার চেয়ে বেশি সুন্দর। ভাইয়া, ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এনগেজমেন্ট করতে চাই, কি বলো? আর কি বল? ওদের আপত্তি থাকবে কিসের জন্য? মেয়ে কি ওর নাকি? মেয়ে তো আমার। না ঠিকই বলেছেন, আমার না? মেয়ে তো ওরই। তবুও ভাই সাহেব, মেয়েটার একটু মতামত নেওয়া দরকার, একটু কথা বলে দেখো না। ভাবি আবার মতামতের কি দরকার? হ্যাঁ হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে, আজকালকার ছেলে মেয়েদের একটু মতামত নেওয়া দরকার আছে। ঠিকই আছে, তবু আমি একটু জিজ্ঞেস করি। ভাইজান আপনি আসেন। আচ্ছা আমি বসে। মা, আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, এতে তোমার মতামতটা জানা দরকার। তুমি কি মতামত দিচ্ছ? রাজি আছো মা? আরে অ্যাটলিস্ট দেখে তো বল।
বলার কি আছে? না ঠিকই বলেছে, ছেলে মেয়ের একটু পার্সোনাল কথাও থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে, যাও। কি পয়সা? ডলার। এই যে আপেল, অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে বেশি আপেল আসে ইউক্রেন থেকে। ভাবি, একটা রিকোয়েস্ট, বলেন ভাই। ওর আর এই দেশে থাকার যোগ্যতা নেই। ওকে ইমিডিয়েটলি আপনি কামরুক খা, নাহলে ইউক্রেনের আশেপাশে একটা জমি কিনা বাড়ি করে দেন। ওই পারে কিছু বুঝছো? আরে বেটা, আমি গেলে কি তোরে ছাড়া যাবো? মানে অনেক ঠান্ডা, তুই থাকলে পরিবেশ গরম থাকে। এটা কি ছিল? কোনটা কি ছিল? এইটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। রাইট? আমার একটু সারপ্রাইজ নেই, এত বড় চ্যাপ্টার লাইফের সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাব? তো তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না। ভালোবাসো না? না। ভালোবাসো না? এভাবে ভালোবাসা যায়। না? যখন প্রেম প্রেম লাগে, সময় যে কেন এত ভাগে, তোমাকে দেখার আগে লাগেনি এমন তো সারা বেলা ভালো লাগা একটু ভয়, এভাবেই নাকি ভালোবাসা হয়। সারা বেলা ভালো লাগা একটু ভয়, এভাবেই নাকি ভালোবাসা হয়।